আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরি সুলতানা। আজকে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আমরা আলোচনা করব পল্লী সাহিত্য প্রবন্ধটি টাইপ 4 নিয়ে। টাইপ 4-এ আছে পাঠ পরিচিতি। চলো আমরা পাঠ পরিচিতির অংশগুলো খুব এক নজরে দেখে নিই। পল্লী সাহিত্য প্রবন্ধটি কে রচনা করেছেন? অবশ্যই মোহাম্মদ শহীদুল্লাহ, উত্তর 2। এবার 32 নম্বর, পল্লী সাহিত্য প্রবন্ধটি পূর্ব ময়মনসিংহ সাহিত্য সম্মেলনের কততম অধিবেশনের অভিভাষণ হিসেবে পঠিত হয়েছে? উত্তর হচ্ছে একাদশ, মানে 11তম। তারপরে 33, কোন প্রবন্ধটি মোহাম্মদ শহীদুল্লাহর অভিভাষণের পূর্ণ লিখিত রূপ? এই যে পল্লী সাহিত্য, যেটা, কারণ এই প্রবন্ধটা তিনি লেখেন নাই, তিনি একটা অনুষ্ঠানে গিয়েছেন, সেখানে বক্তৃতা দিয়েছে, তারপর তিনি যা বলেছেন সেটাই লেখা হয়েছে বা ছাপানো হয়েছে। এবার আমরা দেখব 33 এবং 34। 33 নম্বরটা তো পড়লাম, কত নম্বর এখন আলোচনা করব? আচ্ছা, আমরা এখন 33 নম্বরটা আলোচনা করেছি, 34 নম্বরটা দেখব। পল্লী সাহিত্য প্রবন্ধে কোন বিষয় আলোচিত হয়েছে? পল্লী সাহিত্য সংরক্ষণে গুরুত্ব, মানে আমাদের যেই সংস্কৃতিটা আছে বাংলার, সেটা আমরা হাঁটতে বসেছি, সেটা সংরক্ষণের গুরুত্ব এখানে আলোচনা করা হয়েছে। তার মানে আমাদের 34 উত্তর হচ্ছে 4। এবার আমরা দেখবো 35। প্রাবন্ধিকের মতে বাংলাদেশ একসময় কিসে সমৃদ্ধ ছিল? সম্পদে, সংস্কৃতিতে, খাদ্য, অমূল্য সাহিত্যে। উত্তর হচ্ছে অমূল্য সাহিত্যে। একসময় অনেক সাহিত্য থাকলেও বর্তমানে সেই সাহিত্য নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের 35-এ 4। এবার আসি 36। পল্লী সাহিত্য সংরক্ষণের জন্য কি প্রয়োজন? উপযুক্ত পরিবেশ, ব্যক্তিগত উদ্যোগ, সম্মিলিত প্রচেষ্টা, আগ্রহী সাহিত্যকদের উদ্যোগ। উত্তর হচ্ছে আমাদের 2 নম্বর, ব্যক্তিগত উদ্যোগ প্রয়োজন আমাদের। তারপর আমরা 37 নম্বর দেখবো। 37-এ কি হবে? লোক সংস্কৃতির সংরক্ষণ এবং প্রসারের ভাষ্য রয়েছে কোন প্রবন্ধে? বই পড়া, পল্লী সাহিত্য, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহিত্যের উপর ইতি। অবশ্যই পল্লী সাহিত্য, যেহেতু আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করছি। গেল 37-এ 2 নাম্বার। 38, পল্লী সাহিত্য প্রবন্ধের উপজীব্য বিষয় কি? আচ্ছা, উপজীব্য বলতে বোঝাচ্ছে মূল উপাদানটা কি? পল্লী সাহিত্য প্রবন্ধের মূল উপাদান কি? নাগরিক সাহিত্যের প্রতি তাচ্ছল্য, লোকসাহিত্যের উপর গুরুত্বারোপ, লোকসাহিত্যের সংগঠনের আকাঙ্ক্ষা, জাতীয় সাহিত্যের বুনিয়াদ গঠন, অভিপ্রায়। সঠিক উত্তর হচ্ছে আমাদের 38-এ লোকসাহিত্যের উপর যে গুরুত্বারোপ করা হয়েছে সেটা হচ্ছে কারেক্ট আনসার, উত্তর 2 নাম্বার। এবার যাবো আমরা 39-এ। প্রাবন্ধনিক লোকসাহিত্য আহরণ করতে বলেছেন কি কারণে? লোক সংস্কৃতি রক্ষার জন্য, পল্লী সাহিত্যের গুণগান করতে, বিশ্বসভায় মর্যাদা পেতে, লোকসাহিত্য বিষয় গ্রন্থ প্রকাশ করতে। লোকসাহিত্য সংস্কৃতি রক্ষার জন্য, মানে আমাদের যে সাহিত্যগুলো আছে সেই সাহিত্য রক্ষার জন্য কবি বিশেষ করে এই কথাটা বলেছেন। তো আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করব পাঠ পরিচিতি থেকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।